হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা শিখবো হচ্ছে ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি বেসিক্স ক্লাসটা আজকে আমি দিচ্ছি। যে অ্যাডভান্স লার্নিং গুলো এরপর করতে থাকবো সেগুলো ভিডিও আসতে থাকবে পার্ট ওয়াইজ। প্রথমে আজ আমরা শিখবো যে ট্রাইগোনোমেট্রি আমরা কেন শিখবো এবং ট্রাইগোনোমেট্রিতে আসলে ব্যাপারটা ট্রাইগোনোমেট্রি যারা প্রথমবার করছে বা প্রথমবার করে জেনারেলি ট্রাইগোনোমেট্রির ক্ষেত্রে বেশিরভাগ ছাত্রছাত্রীদের বা স্টুডেন্টদেরই অসুবিধা হয়। সেই অসুবিধাগুলো কিরকম বা কি করলে সেগুলো সলিউশন হবে সেগুলো আমরা এখানে আলোচনা করবো, ডিসকাস করবো। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ত্রিকোণমিতির বেসিক্সটা তো শিখবো। তো বেসিক্সটা শিখতে গিয়ে আমাদের প্রথমে যেটা জানা লাগবে সেটা হচ্ছে যে ত্রিকোণমিতির বেসিক্স কি। বেসিক্স হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে বেসিক্স। এটা 90 ডিগ্রি, এটা এ, এটা বি, সি তিনটে শীর্ষবিন্দু, সিটা থিটা এর রেসপেক্টেই আমাদের সবগুলো মাপতে হবে। এবার 90 এই হচ্ছে বি হচ্ছে 90 ডিগ্রি একটা সমকোণী ত্রিভুজ। এবার প্রথম যে তিনটে প্রধান যে অনুপাত থাকে এখানে বলা হয়েছে, একটা প্রথম চ্যাপ্টার আছে যেটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এবার এই অনুপাত যদি আমরা ডিসকাস করতে চাই তাহলে আমাদের প্রধান তিনটে অনুপাত হচ্ছে সাইন, কস, ট্যান। সাইন যদি আমরা নিই, মানে আমরা যদি বলি যে আমরা সি অ্যাঙ্গেলের রেসপেক্টে নিচ্ছি, তাহলে সাইন অ্যাঙ্গেল সি মানে সি এর সাইন অনুপাত। এই কথাটার মানে হচ্ছে অ্যাঙ্গেল সি এর সাইন অনুপাত। অ্যাঙ্গেল সি এর সাইন অনুপাত, এটার মানে হচ্ছে তাই। এবার সাইন সি কি করে বার করে এটা জানতে হবে আমাদের। সাইন সি এর সূত্রটা হচ্ছে যে আমরা কোন দুটো জিনিসের অনুপাত বার করবো, এখানে সবই অনুপাত। যেমন সাইন সি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এবার এই লম্ব, অতিভুজ, ভূমি এই তিনটে হয়তো কারো কারো তোমাদের জানা আছে বা কারো কারো নেই, আমি সুবিধার্থে আরেকবার রিপিট করে দিচ্ছি। এইটা হচ্ছে ভূমি সমকোণী ত্রিভুজের, এইটা হচ্ছে লম্ব, আর এইটা হচ্ছে অতিভুজ। ইংলিশে এটা হচ্ছে বেস, এটা পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে হাইপোটেনিউস। হাইপোটেনিউস, বেস, পারপেন্ডিকুলার। আমরা লম্ব ভূমি মধ্যবর্তী হিসেবে মনে রাখবো। তো সাইন সি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এবার তার মানে কি, এটা একটা বোঝাচ্ছে, এটা একটা দৃশ্য। এই জ্যামিতিক চিত্রের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ মানে কি, একটা হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। ব্যাস, এবার এই দুটোর ভ্যালু আমরা যদি অঙ্কে পেয়ে যাই, অঙ্কে তো বলে দেওয়া থাকবে এই ভূমি আর অতিভুজের দৈর্ঘ্য বা লম্বের দৈর্ঘ্য, সেটা বসিয়ে আমরা কিন্তু বের করে নিতে পারবো সাইন সিটা, মানে সি এর সাইন অনুপাতটা আমরা কিন্তু পেয়ে যাব। এই সাইন সি এর পর রয়েছে আমাদের কি, কস। সি এর কস অনুপাত বা এবার হচ্ছে সি এর কস অনুপাত। কস অনুপাতের ক্ষেত্রে কি হয়, ভূমি বাই অতিভুজ। মানে এখানে যদি বলা হয় তাহলে হচ্ছে বিসি বাই এসি, এসি। তাহলে ভূমি বাই অতিভুজ বিসি বাই এসি, তাহলে এটা একটা অনুপাত। এবার হচ্ছে ট্যান সি, সাইন কস হয়ে গেল, এবার হচ্ছে ট্যান। ট্যান যদি দেখি তাহলে ট্যান মানে হচ্ছে লম্ব বাই মানে হচ্ছে এবি বাই বিসি। তাহলে এই হচ্ছে আমাদের, এই হচ্ছে তিনটে আমাদের প্রধান অনুপাত, যেটা আমাদের অঙ্কের প্রত্যেকটা ত্রিকোণমিতি, সারা পুরো ত্রিকোণমিতি জুড়ে কিন্তু আমাদের এই তিনটে জিনিসটা মনে রাখতে হবে। সাইন সি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস সি মানে ভূমি বাই অতিভুজ, ট্যান সি মানে লম্ব বাই ভূমি। এবার এই সি এর জায়গায় আমি যদি এখানে কত নিয়েছি, সি এর জায়গায় থিটা নিয়েছি, তার মানে বইয়ে যদি বা অন্য জায়গায় যে কোনো জায়গায় আমরা এবার থেকে করবো, সেখানে আমি সি এর রিপ্লেসমেন্ট দিয়ে আমরা এখানে করে দেবো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এবার কি এটা কি এরকম যে শুধুমাত্র থিটার ক্ষেত্রে হবে না, সেটা তো আমরা ধরে নিচ্ছি এখানে অনুপাত হবে, এখানে সি হতে পারে, বি হতে পারে, যেটা থাকবে, মানে থিটাটা মুখ্য না, মুখ্যটা হচ্ছে যে সাইনটা। সাইনটার পাশে যদি এ লেখা থাকে তাহলেও লম্ব বাই অতিভুজ, যেটা লেখা থাকবে সেখানে এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখবে। এই ফর্মুলাটাই, এই তিনটেই আমাদের মাথায় রাখতে হবে, ফলত আমরা অনুপাতগুলো পাবো। এই গেল আমাদের সাইন
কস ট্যান তিনটের প্রধান যে বেসিক একদম যে ইউনিট বেসিক অনুপাত সেই। এবার আমাদের একটা ছোট্ট কথা বলি, ট্যান সাইন কসে এই তিনটের একটা নিজস্ব একটা রিলেশন আছে। সেটা কি করে বুঝবো? আমরা যদি ট্যানকে ভালো করে অবজার্ভ করি, ট্যানকে আমরা যদি ভালো করে অবজার্ভ করি তাহলে দেখবো ট্যান ট্যানকে যদি আমরা ভালোভাবে অবজার্ভ করি তাহলে দেখবো যে এখানে ট্যান থিটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, লম্ব বাই ভূমি। তাহলে এবার আমরা এরকম লিখতে পারি কি, সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা লেখা যায়। মানে আমি দুটো লাইনে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলাম আর নিচের লাইনে ভূমি বাই অতিভুজ দিয়ে ভাগ করলাম, মানে অতিভুজ দিয়ে দুটোকে ভাগ করবে। এবার এই লম্ব বাই অতিভুজ বা লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ এইটা যা এটা এটা আর এই কথাটা দুটো একই কথা। লম্ব বাই বা স্ল্যাশ যেটা করবো, লম্ব বাই বা স্ল্যাশ একই কথা। তাহলে আমরা লিখেছি এবার লম্ব বাই অতিভুজ করতে, এখান থেকে আমি যদি এখানে চলে আসি তাহলে এটা দেখবো সাইন থিটা, তার মানে উপরে বসে দেবো সাইন, কারণ লম্ব বাই অতিভুজ আমরা আগে জেনেছি এই যে এটা হচ্ছে সাইন থিটা, সাইন থিটা বসলাম, আর ভূমি বাই অতিভুজ হচ্ছে আমরা জেনেছি সেটা হচ্ছে কস থিটা। তার মানে আমরা আসলে কি পেলাম, একটা রিলেশন। আসলে আমরা রিলেশনটা কি পেলাম, ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা। এই আমাদের হচ্ছে প্রধান যে তিনটে অনুপাত রেশিও সাইন থিটা কস থিটা ট্যান থিটা, তাদের মধ্যে একটা সম্পর্ক, যেটা আমাদের পরবর্তী অনেক অঙ্ক কাজে লাগবে। সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটা এই তিনটে প্রধান যে বা বেসিক যেগুলো একদম অনুপাত বা রেশিও আছে সেইগুলো আমরা জেনেছি। যেমন সাইন থিটা ইকুয়ালস টু জেনেছিলাম যে লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়ালস টু জেনেছিলাম ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা ইকুয়ালস টু জেনেছিলাম যে লম্ব বাই ভূমি। এবার আমি একটা কথা বলেছিলাম যে আরো আমাদের রেশিও আছে, যেমন কি কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। এই তিনটে সাইন থিটা কস থিটা ট্যান থিটার সঙ্গে কিভাবে কানেক্টেড সেটা আমরা এখানে দেখাবো। এখন আগে একটু লিখে নিই যেগুলো আগের দিন পড়িয়েছিলাম। সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। এখন প্রথম যেটা বাকি আছে আমাদের, বাকির মধ্যে যে প্রথমটা, বাকির মধ্যে যে প্রথমটা সেটা হচ্ছে কোসেক থিটা। যদি কোসেক থিটা আমরা লিখি, কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার। কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, বা বলা যায় হাইপোটেনিউস বা পারপেন্ডিকুলার। তো অতিভুজ এখানে কোসেক থিটা ইকুয়ালস টু অতিভুজ বাই লম্ব, আর এখানে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। তার মানে উল্টো সম্পর্ক, মানে অনন্যক যেটাকে বলে অনন্যক সম্পর্ক আছে সাইন থিটার কোসেক থিটার মধ্যে। তার মানে বা ইংলিশে যেটাকে বলে রেসিপ্রোকাল। তাহলে এখানে লেখা যায় কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা। নোট, এইটা একটা রিলেশন। কোসেক থিটা ইকুয়ালস টু 1 বাই সাইন থিটা, এটা একটা রেসিপ্রোকাল রিলেশন বা অনন্যক সম্পর্কের মধ্যে পড়ে। এবার সেক থিটা, সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, সেক থিটা ইকুয়ালস টু অতিভুজ বাই ভূমি। এখন অতিভুজ সেক থিটা ইকুয়ালস টু অতিভুজ বাই ভূমি, অপরদিকে কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। সেক থিটা ইকুয়ালস টু অতিভুজ বাই ভূমি,
cos থিটা মানে ভূমি বায়ু ত্রিভুজ। তাহলে এটা আমার উল্টো সম্পর্ক sec থিটা আর cos থিটা, এটা ভূমি বায়ু ত্রিভুজ আর এখানে অতিভুজ বায়ু, ঠিক উল্টো। তাহলে এখান থেকে আমরা পেলাম sec থিটা ইকুয়ালস টু 1 by cos থিটা, কারণ উল্টে যাচ্ছে যেহেতু তাই 1 by cos থিটা। ঠিক আগের মতো cosec থিটা ইকুয়ালস টু 1 by sin থিটা যেটা পেয়েছিলাম, এবারে সিমিলার sec থিটা ইকুয়ালস টু 1 by cos থিটা। নোট 2 নম্বর অনুনাদ সম্পর্ক, 1 নম্বর অনুনাদ সম্পর্ক, এটা 2 নম্বর। লাস্ট cot থিটা। cot থিটা ইকুয়ালস টু ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, cot থিটা ইকুয়ালস টু ভূমি বাই লম্ব। তাহলে cot থিটা ইকুয়ালস টু ভূমি বাই লম্ব মানে এটাও আবার দেখতে হবে যে cot থিটা যদি ভূমি বাই লম্ব হয়, tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তার মানে এটা একটা অনুনাদ সম্পর্ক আমার নিজেদের মধ্যে। এখন সুতরাং cot থিটা ইকুয়ালস টু 1 by tan থিটা, এটা আমরা পেয়ে গেলাম সিমিলার এই ধরনের মধ্যে। যেহেতু উল্টো সম্পর্ক তাই cot থিটার সঙ্গে 1 by tan থিটা, sec থিটার সঙ্গে 1 by cos থিটা, cosec থিটা মানে 1 by sin থিটা। তাহলে এটা নম্বর 3 নম্বর অনুনাদ সম্পর্ক। এইগুলো আমাদের সাইন থিটা, cos থিটা, tan থিটা, cosec থিটা, sec থিটা, tan থিটা, এই 6টা, এবং এদের মধ্যেকার নিজেদের মধ্যে রিলেশন। এদের মধ্যে যেমন এই রিলেশনও আছে পরস্পর সম্পর্ক, এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক বর্গ সম্পর্ক, যোগের সম্পর্ক, অনেক ধরনের সম্পর্ক আছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো। আমরা যে বেসিক্স পার্ট পড়াচ্ছিলাম আগের ক্লাসে, সেই ক্লাসে বাকি পার্টটা আমরা শিখবো। আমরা রেসিপ্রোকাল রিলেশন মানে যেটা শিখেছিলাম, যে এইগুলো শিখেছিলাম যে সাইন থিটা ইকুয়ালস টু 1 by cosec থিটা, আমি একবার রিমাইন্ড করে দিচ্ছি, cos থিটা ইকুয়ালস টু 1 by sec থিটা, cot থিটা ইকুয়ালস টু 1 by tan থিটা। রেসিপ্রোকাল রিলেশন বা অনুনাদ সম্পর্ক বা উল্টো সম্পর্ক, এইগুলো আমি আগে করেছিলাম। এবার আজকে যেগুলো বলবো সেগুলো হচ্ছে আরো দুটো টাইপের রিলেশন আমরা আজকে আলোচনা করবো। এর মধ্যে একটা হচ্ছে স্কোয়ার অ্যান্ড অ্যাডিং, মানে বর্গ করে যোগ করা। কিরকম? লাইক সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা 1। এবার বেসিক্যালি আমাদের অঙ্ক করতে গিয়ে এই ফর্মুলাগুলোর প্রুফ অতটা লাগে না, কিন্তু যদি কারো ফর্মুলাটা কিভাবে আসছে এটা ইনকোয়ারি থাকে বা আগ্রহ থাকে, তাহলে সেই কারণে আমি বলছি। নাহলে কিন্তু ফর্মুলাটা শুধুমাত্র ফর্মুলাটা মনে রেখে অঙ্কতে ইমপ্লিমেন্ট করলেই হয়েছে। সেক্ষেত্রে আমি যদি দেখাই, তাহলে আগের ক্লাসের যে ছবিটা আমি এঁকেছিলাম, আমি আঁকছি, সেখানে আগে একটা ছবি এঁকেছিলাম। ছবি এঁকে এ বি সি, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে লম্ব, এই সরি এটা হচ্ছে ভূমি, বিসি এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, লম্ব অতিভুজ। ফলত এবার যদি আমি ভূমিটাকে আমি সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তার মানে এখানে আমি ওয়ানটা মুছে দিলাম, ওয়ানটা আপনি প্রুফ করুন। তাহলে সাইন থিটাটা মানে কি? লম্ব বাই অতিভুজ। ওকে, তাহলে লম্ব বাই অতিভুজ মানে এটা যদি থিটা হয়, তাহলে লম্ব বাই অতিভুজ মানে এবি বাই এস, এবি বাই এস তার স্কোয়ার। এবার কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। কস থিটা মানে মনে করো ভূমি বাই অতিভুজ, সরি কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা? বিসি, আর অতিভুজ কোনটা? এসি, তার স্কোয়ার। ফলত এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করি, তাহলে এইটা পাচ্ছি আমি। এটা আমরা ফার্স্ট টাইম পেলাম। এবার আমরা যদি লসাগু করি, তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার এসি স্কোয়ারটা ঠিক আছে, ওকে, উপরে যেটা রয়েছে
এই যে এইটা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এইটা কিন্তু এই ছবি অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য আমরা যদি প্রয়োগ করি, তাহলে আমরা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করি, তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু কি পাবো? অতিভুজের স্কোয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য আমরা অনেক আগে পড়েছি, ওখান থেকে আসে। এবার এই যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার পেলাম। এই এসি স্কোয়ারটাই আমি যদি উপরে লিখে দিই, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের জায়গায় যদি এসি স্কোয়ার লিখি, তাহলে উপরে এসি স্কোয়ার চলে আসলো আর নিচে এসি স্কোয়ার থাকলো, কাটলে আমরা পাবো হচ্ছে 1। এইভাবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1 আমরা বলতে পারি। হলো সিমিলারলি আরো দুটো জিনিস আমরা প্রুভ করব। এরপরে যেটা আসে সাইনের সঙ্গে, তাহলে কাট স্কোয়ার এবং অ্যাডিং এর ফর্মুলা আমরা কস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার। এরপরে যেটা আমরা আসছি সেটা হচ্ছে সেক আর ট্যান। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 আসে। 1টা মুছে দিচ্ছি, 1টা আমরা প্রুফ করি। এখানে সেক থিটা মানে কি? সেক থিটা হচ্ছে কস থিটার রেসিপ্রোকাল। তাহলে কস থিটা মানে কি ছিল? ভূমি বাই অতিভুজ। তাহলে সেক থিটা মানে কি হবে? অতিভুজ বাই ভূমি। যদি অতিভুজ বাই ভূমি হয়, তাহলে অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি। অতিভুজ বাই ভূমি হচ্ছে সেক থিটা। কস থিটার ঠিক উল্টো যে রিলেশন আমরা পেয়েছিলাম সেটা থেকে আমি প্রয়োগ করছি। এই যে কস থিটা ইকুয়ালস টু 1 বাই সেক থিটা, মানে কস থিটা মানে যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, আমি সেটাই লিখেছি। অতিভুজ হচ্ছে এসি বাই ভূমি হচ্ছে বিসি, লিখলাম। তার স্কোয়ার। এবার ট্যান, ট্যান মানে আমরা সবাই জানি, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এবার লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি, এবি বাই বিসি তার স্কোয়ার। এবার এসি স্কোয়ার বিসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার এবি স্কোয়ার। সেম ভাবে বিসি স্কোয়ার আমি সেম করে দিলাম বা লসক করে দিলাম, তাহলে আমার আসলে এসি স্কোয়ার বিসি স্কোয়ার আমরা এলসিএম বা লসক করে দিয়ে আমরা পেলাম এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। ফাইন। এবার এসি স্কোয়ার এখান থেকে আমরা যদি এই যে এই পার্টটা যদি এদিকে নিয়ে যাই, তাহলে কি হবে? বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এবি স্কোয়ারটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস এবি স্কোয়ার পেলাম। তাহলে এই যে গোটা পার্টটা এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, এটাই আমরা কি পাচ্ছি? বিসি স্কোয়ার। ঠিক আছে, ফলত এই জায়গাটা আমরা যে ওপরের যে ভ্যালুটা আমরা এখানে লিখতে পারবো বিসি স্কোয়ার, কারণ আমরা এখান থেকে পাচ্ছি বিসি স্কোয়ার বাই নিচে একটা বিসি স্কোয়ার ছিল, তাহলে কাটাকুটি করলে এই আমরা প্রুফ পেয়ে গেল সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু। শুধুমাত্র স্কোয়ারিং আর অ্যাডিং যে হয় তা না, একটা দেখালাম সাবট্রাকশন এবং অ্যাডিং, সরি স্কোয়ার এবং সাবট্রাকশনের একটা এক্সাম্পল দেখালাম। মানে এখানে মোটা কথা হচ্ছে স্কোয়ারটা মেন, এবার প্লাস নাকি মাইনাস হবে সেটা আমরা প্রুফ দেখে ডিসাইড করবো। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়ে গেল। নেক্সট হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবার আরেকটা পেয়ার বাকি আছে বা আরেকটা জোড়া বাকি, সেটা আমরা পাবো। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা যদি করি আমরা, এবার কোসেক থিটা কি? সাইন থিটার ঠিক উল্টো, রেসিপ্রোকাল। আমরা যেটা আগে রিলেশন পেয়েছি এখানে লেখা হচ্ছে সাইন থিটা টু 1 বাই কোসেক। এবার কোসেক সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই অতিভুজ এসি বাই লম্ব মানে এবি হয়ে গেল। চার স্কোয়ার কট স্কোয়ার দিয়ে, কট হচ্ছে 10 এর রুট, এই যে কট থিটা ইকুয়ালস টু 1 বাই 10। কট থিটা ইকুয়ালস টু 1 বাই 10। এবার আমরা যদি সেটা করি, তাহলে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, এটা ভূমি বাই লম্ব হয়ে যাবে, উল্টো ভূমি
ভূমি বাই লম্ব। নেক্সট সিমিলারলি একই জিনিস করব, এ বি স্কোয়ার বাই এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার বাই এ বি স্কোয়ার। আবার এ বি স্কোয়ারটাকে লসক করে দিলাম, নিয়ে পেয়ে গেলাম এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এবার এখান থেকে যদি আবার আছে আমি আরেকটা দিলাম, এখান থেকে যদি বিসি স্কোয়ারটাকে আমি ওদিকে পাঠাই, তাহলে শুধুমাত্র বাঁদিকে বি স্কোয়ারটা পড়ে থাকছে। এবি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এটা আমরা পেলাম। ফলত আমরা এই এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ারের জায়গায় লিখবো এবি স্কোয়ার কখন। এবি স্কোয়ার স্কোয়ার কেটে গিয়ে তাহলে এই গেল হচ্ছে আমাদের স্কোয়ার সাবট্রাক্ট অর বলা যায় যে স্কোয়ার অ্যাডিং, মানে যোগ বর্গ আর বিয়োগ বর্গের দুটো ফর্ম। এই হচ্ছে আমাদের। এবার আমরা যদি আবার একটুখানি সামারি করি, আজকে যতগুলো যেগুলো আমরা ফর্মুলা করলাম সেই তিনটে হলো আমাদের সাইন, আবার লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা equals to 1, sec square theta minus tan square theta equals to no. এই দিকটা আমরা আগে থেকে নির্দেশ শিখেছিলাম, এবার এই নির্দেশে এবার আমাদের শুধুমাত্র বাকি থাকলো, তাহলে আমাদের শুধুমাত্র বাকি থাকলো আর একটা ফর্মুলা, একটা রেসিপ্রোকাল হলো, একটা স্কোয়ার হলো। এবার আমরা নেক্সট যে ক্লাসটা পড়বো, মানে নেক্সট যে ফর্মুলা গুলো পড়বো সেটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ফর্মুলা, বা বাংলাতে পূরক কোণের অনুপাত। পূরক কোণের অনুপাতের ক্ষেত্রে আমরা পূরক কোণের কনসেপ্ট আমরা কিন্তু আগেই জানলাম, যে দুটো কোণ যখন মিলে 90 ডিগ্রি করে, দুটো কোণ মিলে যখন 90 ডিগ্রি করে সেটাকেই বলা হয় পূরক। পূরক কোণের সেই কনসেপ্টটা আমাদের লাগবে, দেখা যাক কিভাবে হয়। প্রথম যেটা আমি লিখছি সেটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা। এখানে আমি বলছি এই ফর্মুলার প্রুফের দরকার নেই, কিন্তু তবু যদি কারো ইনকোয়ারি থাকে এবং বুঝতে অবভিয়াসলি যদি আমরা পরবর্তী যতগুলো ক্লাসে ত্রিকোণমিতি আমরা করতে থাকবো তখন আমাদের এই কনসেপ্ট বা এই ফর্মুলা কিভাবে আসছে এটা জানতে হবে, শুধুমাত্র ফর্মুলা জানলে চলবে না। ফলে তো আমি বেসিক্সটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বেসিক্স ভালো করে করলে ত্রিকোণমিতি আর পরে প্রবলেম হয় না। এই জন্য ভালো করে প্রুফ গুলো বুঝিয়ে দিচ্ছি। যদি আরো কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সের সঙ্গে জানাবে, আমি বলবো। এবার হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি করে কস থিটা আসে। যদি আমি ত্রিভুজটার ক্ষেত্রে যদি দেখি তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, ওকে, এটা হচ্ছে থিটা, ফাইন। এবার এই অ্যাঙ্গেলটা তাহলে কত, কি করে বার হবে প্রশ্নটা, তাই আমি ধরে নিলাম এটা ফাই, আর একটা অ্যাঙ্গেল। এবার আমরা জানি যে যে তিনটে অ্যাঙ্গেল মিলে যে কোনো, যেমন ফাই প্লাস 90 প্লাস থিটা, এই তিনটে মিলে 180 ডিগ্রি আসে, মানে যে কোনো ত্রিভুজের তিনটে কোণ মিলে 180 ডিগ্রি আসে, এটা আমরা অনেক আগেই বলছি। এইবার এখান থেকে আমরা যদি 180 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি প্লাস থিটা, এই সবগুলোকে আমি ওদিকে নিয়ে চলে গেলাম, 90 ডিগ্রিটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, থিটাটাকে ওদিকে নিয়ে চলে গেলাম। ফলে কি হলো যে আমার সবকটা প্লাস গুলো মাইনাস হবে, করলে 180 থেকে 90 মাইনাস করলে হয় 90 ডিগ্রি মাইনাস থিটা, ফাইন। তাহলে আমার ফাইনটা কত পেলি, 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কনসেপ্টটা কি, কোথা থেকে আসছে, কেন বার করবো, আমরা এই অ্যাঙ্গেলটা জানার জন্য বার করবো। আমরা তো থিটার কনসেপ্ট বুঝে যাচ্ছে, সাইন থিটা যদি আমরা বার করি তাহলে লম্ব বাই অতিভুজ করে পেয়ে যাবো, কিন্তু তাহলে এই কোণটা কি করবো,
এই কোণটা আমরা এভাবে পাবো যে 90 ডিগ্রি মাইনাস থিটা তখন হবে। এবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যদি আমরা করি, এবার কস থিটা কেন হচ্ছে আমি ছবি দেখে বলি। ছবিতে ফাই মানে এলো আমার 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার ফাই মানে যদি 90 ডিগ্রি মাইনাস থিটা আসে, সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা আমাদের একদম বেসিস অ্যাঙ্গেল বা ভিত্তিকোণ বলা হয়। ভিত্তিকোণ মানে আমি এতক্ষণ যে অঙ্কগুলো বা অনুপাতগুলো দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে এই কোণটার বেসিস, থিটার বেসিস। আমরা থিটার বেসিসে দেখাচ্ছিলাম, কিন্তু এবার আমাদের একটু ঘুরে যেতে হবে, ত্রিভুজটাকে ঘুরিয়ে দিতে হবে, কারণ আমরা ফাই হিসেবে দিচ্ছি। যদি আমি আঁকি এই এই ভিত্তিকোণটা হিসেবে, তখন ত্রিভুজটা দেখতে এরকম হবে আসলে। এই যে এরকম তখন হয়ে যাবে দেখতে বিষয়। ওকে, তখন লম্ব ভূমি সবকিছু অনেক কিছু পাল্টে যায়। কিরকম ভাবে পাল্টাবে? তখন এই যে যেটা লম্ব ছিল, এইটা হয়ে যাচ্ছে এদিকে ঘুরে যাচ্ছে বলে, এই যে বি বা এ বি, এটা হয়ে যাচ্ছে ভূমি, আর এইটা হয়ে যাচ্ছে লম্ব। চতুর্ভুজটা অবশ্যই একই আছে, লম্ব ভূমি কিন্তু ইন্টারচেঞ্জ হচ্ছে। ফলে এইটা আমি যদি এবার আমাকে ফাই মানে 90 ডিগ্রি থিটা হিসেবে বলা হচ্ছে, তখন আমি যদি এটার পাশে সাইন লাগিয়ে দিই, সাইন ফাই ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা আমরা পাচ্ছি। এবার সাইন ফাই মানে এখানে সাইন ফাই আমি যদি বার করবো, সাইন ফাই বার করলে কি করবো আমরা? সাইনের ফর্মুলা কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব আর অতিকোণ বিসি, আর অতিভুজ হচ্ছে এস। ঠিক আছে, করলাম। এবার কিন্তু আমি যদি এটার বেসিসটাকে 90 ডিগ্রি মাইনাস থিটাতে নিয়ে যাই, তাহলে বিসি বাই এসি আমরা যেটা পাচ্ছি, বিসি এখানে বিসি এটা কিন্তু ভূমি, আর এসিটা অতিভুজ। তার মানে আসলে ভূমিটা উঠে গেছে লম্ব, তাই ভূমি হিসেবে লিখছি আমি বিসিটাকে, আর এটা অতিভুজ। কিন্তু আমার সাইন ফাই এর এগেনস্টে ওটা আবার লম্ব, ওটা ভূমি পাল্টে যাচ্ছে। পাল্টে গেলেও কিন্তু ভূমিটা ভূমি থাকছে, লম্বটা লম্বই থাকছে, আর অতিটা অতি থাকছে। ফলে তো কি যে ভূমি বাই অতি এবার আমার হয়ে যাচ্ছে কি যে, এবার ভূমি বাই অতিভুজ আমরা জানি, তাহলে আমি থিটার বেসিসে আবার এখানে পেয়ে যাচ্ছি কস থিটা। থিটার বেসিসে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ এখান থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু সেটাই আবার ফাই এর বেসিসে লম্ব বাই ভূমি হিসেবে, মানে লম্ব ভূমিটা হয়ে যাচ্ছে লম্ব। ঠিক আছে, তার মানে সাইন, এবার আমি যদি ফাই এর ভ্যালুটা বদলে দিয়ে, যেটা আমি লিখেছিলাম 90 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা করি, আর এটা হয়ে গেল ভূমি বাই অতি যেহেতু বেরিয়েছে তাই কস থিটা। সুতরাং সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা হলো এইভাবে। মানে যেহেতু জাস্ট একটা ভূমিটা ঘুরে গিয়ে লম্ব, আর লম্বটা ঘুরে গিয়ে ভূমি হচ্ছে বলে, ওই যে অন্তর কোণটা আছে 90 ডিগ্রি আর থিটা, সেটা সাইনে যেটা হচ্ছে সেটা কসে থিটা হিসেবে লেখা হচ্ছে। এই হচ্ছে এই এই যে পুরো প্রসেসটা বোঝালাম, এই প্রসেসটা কারো কারো কাছে আরেকটু মানে জটিল লাগে, কিন্তু বেশ পসিবল হবে বোঝা যাচ্ছে এটাই। এটা যদি বোঝা যায় ভালো করে, তাহলে পুরোপুরি কনসেপ্টটা পুরোপুরি বোঝা। ওকে, এইবার সিমিলারলি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তেমনই আরেকটা ফর্মুলা হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার এটার প্রুফটা দেখে, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কট। এটা আমরা জানি, এবার এটা প্রুফ করবো। tan মানে আমরা কি জানি, আবার আমি এই চিত্রটার কনসেপ্ট করেছি। tan মানে আমরা কি জানি, সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে, এবার আমার যদি ঘুরিয়ে বলি, তাহলে এটা লম্ব বাই ভূমি। এবার যদি আমি এই চিত্রটার হিসেবে দেখি থিটার হিসাবে,
তাহলে এখান থেকে আমি যদি কট থিটাটা যেটা পাবো সেটা কি পাবো, যে কট থিটা মানে ট্যান থিটা মানে ভূমি বাই লম্ব, তাহলে হচ্ছে বিসি বাই এবি, মানে কট থিটাটা লিখছি বিসি বাই এবি। মানে আমরা এটা করতে পারি যে ট্যান এখান থেকেই আমি প্রুফটা পাবো এই ছবি, তাহলে ট্যান মানে লম্ব বাই ভূমি, তার মানে বিসি বাই এবি, এটা আমরা পাচ্ছি ট্যান 90 ডিগ্রি মানে থিটা দেওয়া। এইবার এই ছবিটা আমরা সেটা বলতে কি হচ্ছে ভূমি বাই ভূমি বাই লম্ব। এবার ভূমি বাই লম্ব কি হয় এই চিত্রটা হিসেবে কট থিটা, তাহলে পেয়ে গেলাম হচ্ছে কট থিটা। তাহলে এইভাবে এই কনভার্সনটা আসছে, এই প্রুফটা আসছে। সেম ভাবে তোমরা পাবো হচ্ছে কোসেক আর সেক। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কট, সরি সেক থিটা। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু সেক থিটা, এটা আমরা পাই। কি করে পাই? আবার সেম জিনিস, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে আমি যদি এই ছবিটা দেখি, কারণ এখানে আমি 90 ডিগ্রি মাইনাস থিটাটাকে মানে ফাইটাকেই আমি মুখ্য বেসিক কোণ ধরছি, তাহলে সেটা যদি ধরি তাহলে এখানে কোসেকের ফর্মুলা কি সাইন এর ঠিক উল্টো, সাইন মানে লম্ব বাই অতিভুজ, কোসেক মানে অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে অতিভুজ বাই লম্বটা এইটা হচ্ছে, অতিভুজ বাই লম্ব হচ্ছে এটা হচ্ছে অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে বিসি, এসি বাই বিসি, অতিভুজ বাই লম্ব। এবার এই ছবিটা নিয়ে যেখানে সেক থিটাটা বেসিক কোণ, সেখানে কি হচ্ছে যে এসিটা আছে আমার অতিভুজ, তার মানে অতিভুজ আগে হল অতিভুজ আগে, আর বিসি হচ্ছে ভূমি। এবার অতিভুজ বাই ভূমি হয় আবার সেক থিটা, কস থিটা মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, সেক থিটা তার উল্টো রেসিপ্রোকাল, তাই জন্য সেক থিটা হবে কি অতিভুজ বাই ভূমি। ফলে আমরা আরেকটা জিনিস পাই কোসেক 90, তাহলে আমি আবার যদি রিমাইন্ড করাই কি কি আমরা পেলাম, সেটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কট থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু সেক থিটা। এই তো এই হলো আমাদের হচ্ছে বেসিক ট্রাইগোনোমেট্রি যতগুলো ফর্মুলা, শুধুমাত্র ফর্মুলা। স্পেশাল অ্যাঙ্গেল বলে একটা বিষয় আছে, বিশেষ কোণ, সেগুলোর ভ্যালু আমরা জানবো নেক্সট ক্লাসে। আমাদের বেসিক যদি বলি তাহলে বেসিকের মধ্যে কভার করলাম আমি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলোর মধ্যে রিলেশন, তার লম্ব অতিভুজ এগুলোর মধ্যে রিলেশন, তারপর হচ্ছে রেসিপ্রোকাল রিলেশন বা অন্য সম্পর্ক, উল্টো সম্পর্ক, তারপর স্কোয়ারের সূত্রগুলো, তারপর হচ্ছে পুরো ফলিউড। এইগুলো পুরো ডিটেলসে তোমাদের কিন্তু স্টাডি করতে হবে ত্রিকোণমিতি ভালো করে শিখতে গেলে। ত্রিকোণমিতির বেসিক পিলার গুলোই হচ্ছে এই আমাদের এই ভিডিওতে তোমরা কিন্তু দেখতে। এখন আমরা আলোচনা করবো যেগুলো স্পেশাল অ্যাঙ্গেল আছে, মানে বিশেষ কোণ, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, যেগুলোর অ্যাঙ্গেল আমরা একটার থেকে একটা রিলেট করে করে বার করতে পারি। যেমন যেমন সাইনটা আমরা যদি জানি, তাহলে সাইন এর যদি একটা 0 ডিগ্রি ভ্যালু আমরা জানি, তাহলে সেখান থেকে আমি অনেকগুলো ভ্যালু জানি। কসের যদি একটা জানি তাহলে সেখান থেকে জানা, মানে কিভাবে স্পেশাল অ্যাঙ্গেল গুলোর মধ্যে রিলেশন আছে এবং তার ভ্যালুর মধ্যে কি রিলেশন, সেগুলো আজকে আমরা জানি। প্রথম আমি শুরু করি হচ্ছে আমাদের একটাই জিনিসের আমাদের মান এখানে মনে রাখতে হবে। যদি আমি এই মানটা মনে রাখি, আমি যে কোনো অ্যাঙ্গেলের যে কোনো সাইন হোক, কস হোক, ট্যান হোক, কস হোক, সেক হোক, কোসেক হোক, যে যাই যা হোক, আমি এই একটা মান মনে রাখলে আমি এখান থেকে সব মান রাখতে পারবো। সেই মানটা কি সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে,
এইটা একটাই খালি মনে রাখতো। এবার যদি আমি একদম শুরু থেকে যাই, তাহলে আমরা যদি এভাবে সাজাই বিষয়টা, যে সাইন 0 ডিগ্রির ভ্যালু, সাইন 0 ডিগ্রির ভ্যালু আসলে এভাবে হয়, যদি কোনো অ্যাঙ্গেলই না থাকে। 0 ডিগ্রি মানে হচ্ছে কোনো অ্যাঙ্গেলই নেই। 0 ডিগ্রি মানে কোনো অ্যাঙ্গেল না থাকার কারণে এটা শুধুমাত্র মানে কোনো ভ্যালুই আসবে না। তার মানে আমরা সাইন মানে জানি আমরা কি, যে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এবার নিশ্চয়ই লম্বটা 0, লম্বটা যদি 0 চলে আসে, আমার যদি কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট না হয়, মানে এরকম একটা সমকোণী ত্রিভুজে আমার অ্যাঙ্গেলই হচ্ছে, মানে অ্যাঙ্গেল না হলে তো কি হয়, লম্বটাই আসবে না, লম্বই এক্সিস্ট করবে না। তাই জন্য লম্বটা হয়ে যাবে 0। ঠিক আছে, ফলে সাইন 0 ভ্যালু যদি 0 হয় তাহলে লম্বটা 0, থিটার জায়গায় রিপ্লেস করা গেল, তাহলে সাইন 0 হবে, কারণ লম্বটাই এক্সিস্ট করবে। অতিভুজ তো করবেই না, সেটা আমরা জানি, বাট লম্ব এক্সিস্ট করবেই, সেই জন্য সাইন 0 0। বা এগুলো না মনে রেখে শুধুমাত্র সাইন 0 এটা আমরা রাখি। এখান থেকে এই একটা ভ্যালু থেকে আমরা কি কি পাবো দেখা, আমরা সাইন 0 থেকে আমরা cos 0 পেয়ে কিভাবে পাবো, cos 0টা পাবো কিভাবে? একটা রিলেশন আমরা জানি সাইন আর cos এর মধ্যে আছে, আমরা যতগুলো এর আগে রিলেশন শিখেছি, সেই রিলেশনের মধ্যে একটা রিলেশন ছিল, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে যদি সাইন 0 ভ্যালু 0 হয়, তাহলে এরকম আমরা পাবো, থিটাটাকে রিপ্লেসমেন্ট করছি, থিটাটা অ্যাজ এ 0 ডিগ্রি আমরা রিপ্লেস করছি, থিটা ইকুয়ালস, ফলে এখানে লিখে দিলাম। এবার সাইন 0 ভ্যালু আমরা জানি, এইটাকে আমাদেরকে মনে রাখতে, সাইন 0 মানে 0, তাই জন্য আমি এখানে 0 বসালাম, নিয়ে আমার আসলো cos স্কোয়ার 0 ডিগ্রি ইকুয়ালস টু 1। তাহলে এখন cos স্কোয়ার 0 ডিগ্রি ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে, কারণ 0 প্লাস cos স্কোয়ার ছিল cos স্কোয়ার 0 হয়। এবার cos 0 ইকুয়ালস টু 1 এ রুট হবে, তাহলে cos 0 ডিগ্রি ইকুয়ালস টু 1, প্লাস মাইনাস 1 হয়, কিন্তু এখানে আমরা প্লাস 1 পাবো, তার কারণ হচ্ছে আমি যে অ্যাঙ্গেলটা এখানে নিয়ে শুরু করছি সেটা হচ্ছে প্রথম পাদে আছে, প্রথম মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ফলে এর মান অলওয়েজ পজিটিভ হয় cos। সেই হিসাবে আমি cos-এর পজিটিভ ভ্যালুটা নেব। ঠিক আছে, তাহলে cos-এর এইভাবে রাখা কি পেলাম, যে cos-এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি হচ্ছে 1, তাহলে cos 0 1 পেয়ে গেলাম। এখন tan-টা যদি আমরা বার করতে চাই, তাহলে আবার আমরা জানি যে tan 0 ডিগ্রি ইকুয়ালস টু কত, tan 0 ডিগ্রি ইকুয়ালস টু কত, sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি। কেন? কারণ আমরা একটা রিলেশন মনে করার চেষ্টা করব, যে tan থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা হলো একটা রিলেশন, আমরা পেয়ে sin থিটা বাই cos থিটা, এই রিলেশন আমরা পেয়েছিলাম একদম প্রথম রিলেশন গুলোতে, সেইখানে আমি থিটাটাকে 0 দিয়ে টেস্ট করব, তাহলে sin 0 বাই cos 0। এবার sin 0 ভ্যালু কত, 0, আর cos 0 ভ্যালু কত 1, তাহলে 0 বাই 1 হচ্ছে 0, তাহলে tan 0টাও হয়ে গেল আমাদের। তাহলে প্রথম তিনটে 0 ডিগ্রি ভ্যালু আমরা একটা থেকে পেয়ে, sin 0 0, cos 0 হচ্ছে 1, আর tan 0 হচ্ছে 0, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা একটু রেসিপ্রোকালে দিয়ে, রেসিপ্রোকাল রিলেশন যেটা আছে, যেমন cosec 0 ডিগ্রি আমরা যদি বার করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, 1 বাই sin 0 ডিগ্রি, কারণ আমরা জানি যে cosec থিটা ইকুয়ালস টু 1 বাই sin থিটা, কারণ রেসিপ্রোকাল বা উল্টো সম্পর্কে আমরা দেখেছি। তাহলে সেই হিসেবে এখানে 1 বাই sin 0 মানে কত, 0। এবার 1 বাই 0 তো কি আছে, 1 বাই 0 এটা অনেকে জেনে থাকবে, বা যদি কেউ নাও জেনে থাকো, তাহলে এটা জেনে রাখো যে 0 যদি কোনো নিচে থাকে, কোনো না হোক, যে কোনো এনি, এখানে 1 আছে বলে তাই 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, যেটা ইচ্ছা থাকে, তার নিচে যদি 0 থাকে, সেটা সবসময় ইনডিফিনিট বা অর্ডিনাল বা ইনফিনিটি, যেটা হিসেবে তোমরা ডিফাইন করবে সেটা করতে পারো। এটাকে আমি অনেক কিছুই বলতে পারি, এটা অনির্ণীয়, তারপর অসীম, যেটা যে অনির্ণীয় অবভিয়াসলি। তো এরকম একটা অদ্ভুত একটা ভ্যালু আসে, তাহলে cosec 0 কত হলো, অনির্ণীয়। এবার ব্যাপারটা হচ্ছে, এবার আবার আমরা কি পাবো, cos-এর যে উল্টো সম্পর্কে যে আছে, cos-এর রেসিপ্রোকাল, অর্থাৎ cos-এর 0 হচ্ছে, cos-এর রেসিপ্রোকাল হচ্ছে 6, সেটা আবার 1 বাই cos 0।
এবার 1/cos 0 মানে কি 1/cos 0 ভ্যালু আমরা কত পেয়েছি cos 0 ভ্যালু এখানে 0 পেয়েছিলাম বুঝেছিলাম cos 0 ভ্যালু আমরা 1 পেয়েছিলাম তো cos 0 ডিগ্রি ইকুয়ালস টু 1 তাহলে 1/, তাহলে মনে হচ্ছে হয়ে গেল। এখন আবার tan এর রেসিপ্রোকাল থেকে আমরা পাই কি cot 0, তাহলে cot 0 আমরা 1/tan 0, বা tan 0 এর ভ্যালু কত পেয়েছিল আমাদের 0, তাহলে আবার 1/0, ঠিক আছে 1/0 হচ্ছে আবার 1, তাহলে cot 0 এর ভ্যালু হচ্ছে কি এটা কন্টিনিউয়াস। তাহলে কি পেলাম sec 0 ডিগ্রি ইকুয়ালস টু 1 আর cot 0 ডিগ্রি ইকুয়ালস টু 2। এই 0 ডিগ্রির একটা 0 থেকে আমরা সব কিছু পেয়ে, আমরা যদি রিলেশন ভালো করে শিখি তাহলে এভাবে সমস্ত অ্যাঙ্গেল যা দেবে আমাদের আমরা কিন্তু বার করতে পারবো, সেটা আমাদের 0 দিক কি 30 দিক যেটাই